আসসালামু আলাইকুম, আমার পেজ থেকে স্বাগতম। আজ আমি চাউলের গুঁড়া দিয়ে আর মাংস ছেঁচে এটাকে ভুনা করে পিঠা বানাবো। আমাদের আঞ্চলিক ভাষায় পিঠাটাকে বলে সমোসা পিঠা। সাধারণত আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক এইভাবে এটাকে রান্না করতে হবে। রান্না করে হালকা ঝোল রাখা অবস্থায় এটাকে পাটায় নিব, নিয়ে এইভাবে করে ছেঁচে নিব। তারপরে এটাকে ভুনা করব। মাংসটা ছেঁচে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিব। দেখুন, যার যতটুকু লাগবে এতটুকু মাংস নিতে হবে। তরকারির মতোই সব মশলা দিয়ে রেডি করবেন। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয়। হলুদের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি ছেঁচে রাখা মাংসটা ঢেলে দেব। নাড়াচাড়া করতে করতে এটাকে আমি একদম ভেজে নেব, যাতে কোনো রস না থাকে। যতক্ষণ পর্যন্ত শুকনা শুকনা না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা চুলায় বসিয়ে রাখতে হবে। যখন দেখবো যে আমি একদম শুকনা হয়ে গেছে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি নামানোর আগে 1 চামচ গরম মশলা করে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিলাম। চাউলের গুঁড়া দিয়ে আমি আটা করে নিয়েছি। একদিন আমি আটার ডোটা কিভাবে করে আপনাদেরকে দেখিয়েছি। চাউলের গুঁড়াটা কিভাবে করে আগে একটা ভিডিওতে দিয়েছি। ঠিক এইভাবে এটাও করতে হবে। এই রুটিটার ভিতরে এইভাবে মাংসটা ঢুকাবো। এইভাবে করে এইভাবে চেপে চেপে আমি এটাকে ভিতরে ঢুকাবো। এইভাবে সাইডগুলো আমি মুড়িয়ে মুড়িয়ে দিব। এভাবে বানাতে পারেন, বা আরেকটা সিস্টেম আছে, ওইটাও আপনাদেরকে দেখিয়ে দিতেছি। পাচ্ছেন, এটা একটা পিঠা বানানোর সাজ। এটা কিনতে বাজারে পাওয়া যায়। এখন আমি এটা দিয়ে আরেকটা পিঠা বানাবো। সাজটার ভিতরে আমি রুটিটা নিয়ে নিলাম। যেটা করবো, 2 পাশ দিয়ে এভাবে চাপ দিব। দেওয়ার পরে পিঠাটা এরকম হয়েছে। আপনারা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। মাঝের ভিতর থেকে আমি পিঠাটা বের করে নিয়েছি। দেখেন কীরকম হয়েছে। পিঠা যদি বেশি দিনের জন্য সংগ্রহ করতে চান তাহলে এভাবে ট্রেতে করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবেন। এই আধা ঘন্টার মতো রাখলে পিঠাগুলা শক্ত হয়ে যাবে। কম করে একটু একটু করে ফ্রিজে রাখার জন্য বক্সে নিয়ে নেবেন। এই যে দেখেন আমি নিয়েছি। পিঠাগুলো এখন আমি কয়েকটা ভেজে নেব। এটা গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। চুলা আঁচটা কমিয়ে ভাজতে হবে। এখন আমি উল্টিয়ে দিব। চাউলের গুঁড়ার পিঠা তো, তাই বেশি লাল হবে না। পিঠাগুলি ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজা যাবে না। এর চেয়ে বেশি ভাজতে গেলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। চাউলের গুঁড়ার পিঠা তো লাল হবে না। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।